এসআইআর ইস্যুতে ফের উত্তপ্ত সংসদ। শুক্রবার লোকসভার অধিবেশন শুরু হতেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে সুর চড়ান বিরোধী দলের সাংসদরা। বিরোধীদের হই হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয় লোকসভার অধিবেশন। শেষমেশ দিনের মতো অধিবেশন মুলতবি হয়ে যায়। একই চিত্র রাজ্যসভাতেও। সেখানে এসআইআর ইস্যুতে তৃণমূল সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান, যার জেরে দফায় দফায় মুলতবি হয় রাজ্যসভার অধিবেশন। অবশেষে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। সূত্রের খবর, এসআইআর নিয়ে মোট 29টি মুলতবির নোটিশ জমা পড়েছে রাজ্যসভাতে, যার মধ্যে 6টি নোটিশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এদিকে এসআইআর ও বাংলাভাষীদের ওপর হেনস্থা ইস্যুতে সংসদ চত্বরের মকর দুয়ারের সামনে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন বলেন, সংসদে আলোচনার ক্ষেত্রে এসআইআর ইস্যুটি আমাদের অগ্রাধিকারে থাকবে। সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের কাজ হল নির্বাচন পরিচালনা করা, কিন্তু কোনো বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে আমরা তা মেনে নেব না। এই ইস্যুতে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আমরা আলোচনা করব। নির্বাচন কমিশনের দফতরকেও আমরা ঘেরাও করব। নির্বাচন কমিশন বিজেপির ব্রাঞ্চ অফিস হিসেবে কাজ করছে। এটা শুধু বিহারের বিষয় নয়, দেশ জুড়ে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চালানো হচ্ছে। তার দাবি, এসআইআর ইস্যুতে যে কোনো নিয়মে আমরা আলোচনা চাইছি, কিন্তু সরকার যদি তাতে অনুমতি না দেয় তাহলে বুঝতে হবে ওরা সংসদের অধিবেশনকে ব্যাহত করতে চাইছে। তার প্রশ্ন, প্রশিক্ষণ কর্মসূচির নামে বাংলা থেকে কেন 1000 বিএলওকে তলব করা হয়েছে? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে শাসক দলের অঙ্গুলি হিলনে এইভাবে ভোটারদের নাম বাদ দেয়, এটা দেখিনি আমরা। এটা অভূতপূর্ব। নিজেরা জেতার জন্য ক্যালকুলেশন করে একে দূরে বসে নতুন নাম ঢোকাচ্ছে, আবার রিভিশনের নামে নাগরিকের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এটা অগণতান্ত্রিক, এটা নিন্দনীয়, এটা বিরোধী পক্ষ বিশেষভাবে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মানছি না। একই সুর কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর গলায়। তার অভিযোগ, দেশে আনঅফিসিয়াল এনআরসি লাগু করার চেষ্টা চলছে। জবাব দিতে হবে সরকার, এটা বেআইনি হচ্ছে, এটা দেশের আরেকটা এনআরসি চেষ্টা করছে, মানে ভয় দেখাবার চেষ্টা করছে। স্পেশালি অনেক লেবার ক্লাস হচ্ছে সংখ্যালঘুরা, আপনারা জানেন। তো এটা আর একটা বিষয়। আমার বক্তব্য হচ্ছে, যে বাংলাদেশে চলছে এটা বাংলাদেশে চলছে, আমাদের নাগরিক কেন সাফার করবে? যদিও ঈশা খান চৌধুরীর এই অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এনআরসি হচ্ছে, আনঅফিসিয়াল এনআরসি হচ্ছে অভিযোগ করছেন ঈশা খান। সমস্ত প্রশ্নের সবার কি উত্তর দেওয়া যায়? সামনেই রয়েছে বিহার বিধানসভার নির্বাচন। এরপর 2026 সালে পশ্চিমবঙ্গ, অসম সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই প্রেক্ষাপটে এসআইআর নিয়ে বিরোধীদের এই সুর চড়ানোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।